নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিপোর্টার বাংলা। বন্ধুরা, আপনারা অবশ্যই জানেন যে বাংলার একজন প্রতিবাদী মেয়ে হিসেবে এই মুহূর্তে যার নাম উঠে আসছে তার নাম হচ্ছে টুম্পা সূত্রধর। আমরা প্রচুর ভিডিও ওনার দেখেছি, তো ওনার রিসেন্ট একটা ভিডিও দেখাবো বাংলার যে মানুষ কতটা বোকা তার একটা হিসেব তিনি দিয়েছেন। তো আপনারা ভিডিওটা দেখুন, তারপরে আসছি বিস্তারিত খবরে। নমস্কার, আমি টুম্পা। আমাদের বাংলার মানুষ যেদিন বুঝবে যে ভিক্ষার চাইতে যোগ্যতা বড়, সেই দিন আর বাংলার মানুষ খুঁজবে না কোথায় গেল লক্ষ্মীর ভান্ডার, কোথায় গেল রূপশ্রী, কোথায় গেল কন্যাশ্রী। সেই দিন বাংলার মানুষ খুঁজবে কোথায় গেল কর্মসংস্থান। আমাদের বাংলার মানুষ ঠিক কতটা বোকা সেই হিসেবটা আছে খাতা কলমে কষে আপনাদেরকে বলবো। যদি আমার কথা শুনে হিসেব বুঝতে অসুবিধা হয় তাহলে পাশে স্ক্রিনে সেই হিসেবটা আমি দিয়ে রেখেছি, সেটা দেখবেন, তাহলে পরে কোনো অসুবিধা হবে না আশা করি। আমাদের বাংলার বুকে লেবারদের হাজিরা হচ্ছে 300 টাকা। আমি বলছি না, আমি সকালে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে যে নেপালে পরিযায়ী মানে আমাদের বাংলার যে পরিযায়ী শ্রমিকরা নেপালে গিয়ে কাজ করছে তারা বলেছে যদি কেউ কোনো কারণে আমার সকালের ভিডিওটা মিস করে গিয়ে থাকেন সেটা আমি আমার এই ভিডিওর শেষে আবারও দিয়ে দেবো, একবার দেখে নেবেন, তাহলে পরে বুঝে যাবেন অ্যাকচুয়ালি ব্যাপারটা কি রয়েছে। তাহলে শুরু করি হিসেব নিকেশ। আমাদের বাংলার বুকে লেবারদের হাজিরা মানে 300 টাকা, আমাদের বাংলার বুকে মিস্ত্রিদের হাজিরা 500 টাকা, ভিন রাজ্যে লেবারদের হাজিরা 700 টাকা, ভিন রাজ্যে মিস্ত্রিদের হাজিরা 1000 থেকে 1200 টাকা। মানে হিসেব কষে দেখলে আমাদের বাংলার বুকে লেবার মিস্ত্রিদের মানে পার ডে লোকসান হয় হচ্ছে 400 টাকা করে। সেটা যদি মাসিক লোকসান দেখি তাহলে হয় 400 × 30 মানে হয় 12,000 টাকা। তারপর যদি সেটা বছরের হিসেব কষে দেখি তাহলে 12,000 × 12 মাস মানে হয় 1,44,000 টাকা। তারপরে আমাদের বাংলায় যেন কত টাকা করে লক্ষ্মীর ভান্ডার পায় মায়েরা, দিদিরা, বৌদিরা? 1000 টাকা। তাহলে 1000 × 12 = 12,000 টাকা। এবারে সেই যে লসের খরচ মানে লেবারদের সেই লসের খরচ 1,44,000 টাকা বছরে। সেই 1,44,000 টাকা থেকে 12,000 টাকা মাইনাস করলে কত হয়? 1,32,000 টাকা। এবারে বুঝতে পারছেন তো যে বাংলার মানুষকে 1000 টাকার বিনিময়ে ঠিক কিভাবে বাস মারা হচ্ছে, ঠিক কিভাবে মাথায় হাত বুলিয়ে বুলিয়ে বোকা বানানো হচ্ছে। এই গেল সামান্য লক্ষ্মীর ভান্ডারের হিসেব। যে বা যারা বাংলায় এখনো রয়ে গেছেন তাদের পার ডে লোকসান 400 টাকা, আর বছরের লোকসান যদি লক্ষ্মীর ভান্ডার হিসেবকে বাদ দিই তাহলে হচ্ছে 1,32,000 টাকা। আমি যে 1,32,000 টাকার হিসেব বলছি বছরে, এটা কিন্তু লাভের থেকে লোকসানের হিসেব বলছি না, আমি এটা লোকসানের থেকেও লোকসানের হিসেবটা বলছি। এই হচ্ছে বাংলার দুর্দশা, বাংলার বর্তমান অবস্থা। এই হচ্ছে লক্ষ্মীর ভান্ডারের হিসেবটা দিলাম। আবার রূপশ্রী আর কন্যাশ্রী কত হাজার টাকা দেয়? 18 বছর হলে 12,000 টাকা, আর বিয়ে করতে নিলে 18 বছর হলে 25,000 টাকা, বিয়ে করতে নিলে দেয় আবার 25,000 টাকা। তাহলে পরে মানে জীবনে একবার একটা মেয়ে বাংলার বুকে পায় 50,000 টাকা। যে বা যারা বিয়ে করেছেন মমতার রাজত্বকালের আগে কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বকালের সময়ে, কিংবা যারা বিয়ে করতে চলেছেন, কিংবা যারা বিয়ে করেছেন কিছুদিন আগে, আমি তাদেরকে বলবো আমার ভিডিওটা দেখে থাকলে কমেন্ট সেকশনে প্লিজ আনুমানিক হিসাবটা তো আমাদের জানা আছে, বিয়ের হিসেবটা একটুখানি কমেন্টে লিখে দিয়ে যাবেন ঠিক কোন খাতে কত টাকা খরচ হয়েছে। তাহলে পরে এই রূপশ্রী কন্যাশ্রী যে জীবনে একবার 50,000 টাকা বাংলায় মেয়েরা পায়, সেই হিসেবটার সঙ্গে বিয়ের যে হিসেব মানে রূপশ্রী তো দেয় বিয়ে করার জন্য মেয়েদেরকে, তাই তো তার জন্যই তো দেয়। তাহলে পরে 25,000 টাকার সঙ্গে আর বিয়ের যে খরচ সেই হিসেবটাও কষে একদিন প্র্যাকটিক্যালি না হয় আপনাদের বুঝিয়ে বলবো। এবারে আমার স্ক্রিনের পাশে দেওয়া ফটো আর আমার বলা হিসেব একটুখানি মিলিয়ে দেখুন ঠিক কোন জায়গায় কিভাবে বাস মারা হচ্ছে বাংলার সাধারণ মানুষকে। তো বন্ধুরা, আপনার ভিডিওটা দেখলেন, তিনি পরিষ্কার করে বললেন যে এই রাজ্যে লেবারের যে হাজিরা রয়েছে বর্তমান মানে ডেলি বেসিস, তো ডেলি আপনি এখানে 300 থেকে 350 টাকা পাবেন, এর বেশি কিন্তু পশ্চিমবঙ্গে আপনি কোনো মতেই পাবেন না। যেটা অন্য রাজ্যে হচ্ছে 700 থেকে 1000 টাকা, অথবা বেড়ে সেটা 1200 টাকাও আছে। তো এই রাজ্যের মানুষজন যারা ভাতা নিয়ে খুশি, এই লক্ষ্মী ভান্ডার 1000 টাকায় তারা খুশি, তো তাদেরকে বলবো, আমি রিকোয়েস্ট করবো যে আপনারা এটা নিয়ে খুশি থাকুন। আপনারা এটাই চাইছেন? পশ্চিমবাংলায় না আছে কোনো কর্মসংস্থান, না আছে কিছু, শিক্ষা শেষ, স্বাস্থ্য শেষ, কোনো কিছু বাকি নেই। খুন চুরি ধর্ষণে এই বাংলা 1 নম্বরে এগিয়ে আছে, এবং সেটা হয়েছে যারা এই তৃণমূলের যারা কর্মচারী রয়েছেন না, মানে কর্মচারী বলতে এই যারা মানে শুধুমাত্র টাকার জন্য এই রাজ্যের বাকি মানুষদের ক্ষতি করছে, আমি তাদেরকেই বলছি, তাদের জন্য কিন্তু আজকে রাজ্যের এই অবস্থা।
কোনো দিন আজ পর্যন্ত শুনেছেন 2011 সালের পর থেকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী একটু অনুশোচনা করেছেন যে হ্যাঁ আমি এই কাজ করতে পারিনি বা আমি এটা করতে চাইছি পারছি না, কেউ আমাকে যদি হেল্প করে আমার সুবিধা হয়? তিনি আজ পর্যন্ত তা করেননি। শুধু বলে গেছেন যে আমি টাকা দিচ্ছি, তোমরা শুধু আমাকে ভোটটা দিয়ে দাও, বাকি রাজ্যের উন্নয়ন ওগুলো কোনো দেখার দরকার নেই। কেননা আমরা অবশ্যই জানি যে মমতা ব্যানার্জির আমলে তাদের যারা নেতা নেত্রী রয়েছেন, এই সায়নী ঘোষ, মহুয়া মৈত্র, এদের মতো যদি নেত্রী পার্লামেন্টে যায় তাহলে কি করে এই রাজ্যের ভালোভাবে বলতে পারেন? একজন কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে কথা বলতে জানে না, সৌগত রায়, মানে এরা যদি পার্লামেন্টে গিয়ে ভুলভাল বক্তৃতা দেয় বা বকে, তাহলে রাজ্যের কি করে উন্নয়ন হবে? মানে এরা তো, আমি শুধু বলছি না যে পার্লামেন্টে গিয়ে ভুল কথা বলছে তার জন্য উন্নয়ন হচ্ছে না, সেটা নয়। এদের কাজটা হচ্ছে এটাই যে আমরা বাংলায় কোনো উন্নয়ন করব না, আর এখানে গিয়ে আমরা ভাট বকবো, এটাই হচ্ছে এদের স্ট্র্যাটেজি। যাই হোক, সবাইকে অনুরোধ করবো যে এই ভিডিওটা আপনারা পুরোটা দেখুন, শেয়ার করুন, এবং যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।